একটি নদী যার নামে জন্ম হয়েছে সভ্যতার, যার জলে মানুষ খুঁজে পায় পবিত্রতা, শক্তি এবং মুক্তির পথ। হিমালয়ের গর্ভ থেকে জন্ম নিয়ে যে নদী অতিক্রম করে হাজারো শহর, কোটি মানুষের জীবন, আর শেষমেশ বিলীন হয় মহাসাগরে, সেই নদী গঙ্গা। আজ আমরা জানব গঙ্গার জন্ম থেকে তার শেষ বিদায় পর্যন্ত সেই অলৌকিক যাত্রার সম্পূর্ণ গল্প, যা আমাদের জানার জগৎকে আরও বাড়িয়ে দেবে এবং আমাদের জানার পরিধিকে আরও উন্নত করবে। গঙ্গার মূল উৎস হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গার জন্মস্থল হিমালয়ের গোমুখ, যেখানে প্রকৃতি নিজে জলধারা সৃষ্টি করে এক অলৌকিক শক্তি দিয়ে। এখান থেকেই শুরু হয় হাজার কিলোমিটার দীর্ঘ এক বিশাল নদীযাত্রা, যা শেষ হয় মুর্শিদাবাদের মিঠিপুর নামক অঞ্চলে। দুই বোনের মিলনস্থল ভাগীরথী ও আলকানন্দা। দেবপ্রয়াগে এসে ভাগীরথী ও আলকানন্দার মিলন হয়। এই মিলনের পর থেকেই নদীটির নাম হয় গঙ্গা। দেবপ্রয়াগে দুই পর্বতকন্যার মিলনে সৃষ্টি হয় সেই গঙ্গা, যা ভারতের প্রাণসত্তা। এই স্থান বিভিন্ন ধর্মের কাছে এক পবিত্র তীর্থস্থান হিসাবেও পরিচিতি পেয়েছে। গঙ্গা কেবল একটি নদী নয়, এই নদী হাজার বছর ধরে গড়ে তুলেছে সভ্যতা, সংস্কৃতি ও অর্থনীতি। প্রতিটি শহর এই নদীর বুকে লিখেছে নিজের গল্প। গঙ্গা মহানগর সফর। প্রধান প্রধান শহর, তাদের কিছু ভূমিকা। ঋষিকেশ ও হরিদ্বার ধর্মীয় শহর, গঙ্গা আরতি এবং সাধু সন্তদের বাসস্থান। কানপুর শিল্প শহর, দূষণের সূচনা। প্রয়াগরাজ পূর্বে এলাহাবাদ, ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলন। বারাণসী কাশী, মোক্ষের শহর, গঙ্গার ঘাট, শবদাহ। পাটনা ঐতিহাসিক গুরুত্ব, গঙ্গার পাড়ের শিক্ষা ও বাণিজ্য কেন্দ্র। ফারাক্কা ব্যারেজ, গঙ্গা জলের ভাগ বাংলাদেশে। কলকাতা গঙ্গার পাশেই তৈরি এক মহানগরী। হুগলি নদী শাখা গঙ্গারই অংশ। গঙ্গা মোহনা থেকে শুরু করে সুন্দরবন ও বঙ্গোপসাগর। গঙ্গা ভাগ হয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউটারি তৈরি করে। হুগলি ও পদ্মা অন্যতম প্রধান শাখা। সুন্দরবনের ম্যানগ্রোভ বন গঙ্গার মোহনার আশেপাশে। অবশেষে বঙ্গোপসাগরে গঙ্গার মিলন ঘটে। অবশেষে দীর্ঘ 2525 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গঙ্গা বিলীন হয়ে যায় বঙ্গোপসাগরের বিশাল বুকে, তবে তার রেখে যাওয়া প্রভাব থেকে যায় চিরকাল। যে নদী কোটি প্রাণের জীবনরেখা, সেটি আজ প্রায় দূষণের মুখে। প্রতিনিয়ত বেড়ে চলেছে গঙ্গার দূষণের মাত্রা। এখনই সচেতন না হলে গঙ্গার ভবিষ্যৎ প্রায় অন্ধকারের মুখে নেমে আসবে। দূষণের কারণে এর জল ধীরে ধীরে বিভিন্ন প্রাণীদের বসবাসের অযোগ্য হয়ে উঠবে। গঙ্গা শুধুই এক নদী নয়, ভারতের মেরুদণ্ড। তার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, কারণ গঙ্গা বাঁচলে বাঁচবে ভারত, বাঁচবে ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।